এবারই প্রথম এমন ভয়াবহ বন্যা দেখল ফেনী জেলাবাসী। তাই বন্যার পানি নেমে গেলেও এখনও তাদের চোখে মুখে আতঙ্কের ছাপ। এরই মধ্যে বন্যায় ভেঙে গেছে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের টিনশেড ও মাটির ঘর। আর পাকা ঘরে পানি ঢুকে নষ্ট হয়ে গেছে সব আসবাবপত্র। স্থানীয়রা বলছেন, দ্রুত পুনর্বাসন করা না হলে মানবেতর জীবন কাটাতে হবে তাদের। ফেনী থেকে ডেস্ক রিপোর্ট। গেল বুধবার গভীর রাতে হঠাৎ উজান থেকে আসা ঢলে প্লাবিত হয় ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম উপজেলা। প্রাণ বাঁচাতে সবাই এক কাপড়ে বেরিয়ে পড়েন আশ্রয়ের খোঁজে। শেষমেশ মাথা গোজার ঠাঁই মেলে একটি তিনতলা মসজিদে। তীব্র স্রোতের কারণে বাড়ি থেকে কেউ কিছুই বের করতে পারেনি। নিম্নবিত্ত পরিবারগুলোর মাথা গোজার ঠাঁই, ঘর ছাড়া সব আসবাবপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। অবশেষে বসতবাড়ির মায়া ছেড়ে তারা ঠাঁই নিচ্ছেন ফেনী শহরে। ঘর বাড়ি তো সব গেছে, হাঁস মুরগি, গরু ছাগল সব জলে লেগে থাকবো। আমার সবটুকু নিয়ে গেছে। আমার এক ছেলে, রুজি রোজগার নাই। আমি পাশের ঘরে আমার দেওরের ঘরে আছি এখন। ওরা আমাদেরকে আবাস সব কিছু দিয়ে 8 দিন রাখতেছে, আমাদের কিছু নেই। ঘর থেকে আমি কিছু বাইর করতে পারিনি। আমার ছেলেও বাড়িতে ছিল না, আমি একলা কিছু বাইর করতে পারিনি। জেলা প্রশাসন বলছে, বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। এজন্য ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। পাশাপাশি চলছে ত্রাণ বিতরণ। আমরা সবগুলো উপজেলায় আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়েছে, আমাদের মোবাইল নেটওয়ার্ক চালু হয়েছে, বিদ্যুতের সংযোগও কিন্তু অনেক জায়গায় চলে এসছে। আস্তে আস্তে আমরা আমাদের সবগুলো সেবা চালু করতে পারছি। এদিক দিয়ে স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলো কিন্তু চালু হয়েছে। সরকারি বেসরকারি ভাবে আমাদের অনেক সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেখানে স্বাস্থ্য সেবা দেওয়া হচ্ছে। বন্যার ভয়াবহতা, ধ্বংসযজ্ঞ আর ক্ষয়ক্ষতি কাটিয়ে আবারও জনজীবনে ফিরবে প্রাণ, এমনটাই প্রত্যাশা ফেনীর বানভাসী মানুষের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।